আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার স্ত্রী আমার সঙ্গে নাই বা থাকে, কিন্তু ওর ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। সরি, আমি বোধহয় ডিস্টার্ব করলাম। তুমি কি ঘুমিয়ে পড়েছিলে? না না না, দুধটা চোখটা লেগে গেছিল। বলো ওখানে কেমন লাগছে? দূর, ভালোই লাগছে না। তোমাকে ছাড়া ভালো লাগে আমার। আর তাছাড়া এত লাউড মিউজিক, এই ঝিকিমিকি লাইট, এটা আমার একদম পোষায় না। আর এখানে তো মোটামুটি একটা মেয়ে আমাকে জানো তো শাহরুখ খান বানিয়ে দিয়েছিল প্রায়। হ্যাঁ, সে অটোগ্রাফ নিচ্ছে, সেলফি তুলছে, আবার আমার সঙ্গে একটু নেচেও নিল। শাহরুখ খান না হলেও আমার বর কিন্তু হিরো। যেখানেই যায় চারপাশে প্রজাপতির মতো মেয়েরা উড়ে উড়ে বেড়ায়। একদম বাজে কথা বলে না তো, খালি বাজে কথা। শোনো, এখানে ইনোগ্রেশন হয়ে গেছে, ঠিক আছে? আমি জাস্ট বেরোবো। হ্যাঁ, এক্ষুনি আসছি, তাড়াতাড়ি আসছি। হ্যাঁ, খুব প্রেম না, প্রেম দেখানোর শেষ সুযোগটা আজকে দেখিয়ে নাও। আরে আরে, কই যাচ্ছ? ডিনার করে যাও প্লিজ। অ্যাকচুয়ালি ইটস টু লেট, আমাকে যেতেও হবে অনেকটা দূর, তো আমি বেরোই এখন। নো প্লিজ, আই ইনসিস্ট, প্লিজ ডিনার করে যাও। আর শ্যামলী হয়তো বাইরের খাবার খাচ্ছে না, না? আমাদের এখানে একটা স্পেশাল আইটেম হয়, সেটা আমি প্যাক করে দেবো শ্যামলীর জন্য। কি দরকার, আমি চলে যেতাম। প্লিজ ডিনার করে যাও। কি রঞ্জনা, তোমার স্যার তো না খেয়ে চলে যাচ্ছে, কিছু বলো স্যারকে। আমি বলে দিয়েছি সব গেস্টদের ডিনার দিয়ে দিতে। ওকে। আচ্ছা অনিকেত, আমি একটা ড্রিঙ্ক নিয়ে আসছি। হ্যাঁ, তোমার জন্য কিছু নিয়ে আসবো? নো নো, আই এম ফাইন, আমি কিছু খাবো না। তোমরা কি খাবে বলো, আমি নিয়ে আসছি তোমাদের জন্য। ভার্জিন মহিতো। আমার জন্য একটা স্কচ। বল। রঞ্জনা, আই থিংক ইউ শুড বিহেভ ইয়োরসেলফ। আই এম সো সরি স্যার। আমার না এভাবে আপনাকে বলাটা একদম ঠিক হয়নি স্যার। না দেখো, তুমি আমাকে ড্রিঙ্ক আনতে বলছো, তার জন্য সরি বলার কিছু নেই। তুমি এত ছোট একটা মেয়ে, পরপর এতগুলো হার্ড ড্রিঙ্কস খেয়েই যাচ্ছ, এটা উচিত না। ইটস নট গুড ফর ইউর হেলথ। তুমি বলো অন্য কি খাবে, আমি নিয়ে আসছি। অরেঞ্জ জুস। মেক সেন্স। থ্যাংক ইউ। ওই রঞ্জনা, রঞ্জনা, কি হয়েছে? এই এই রঞ্জনা। এখানে আবার কেওয়াস শুরু হয়ে গেল। ওয়াও, কি হলো বলো তো? ওর অনেকে দেখতেই তো বাচ্চাটা প্রবলেম হয়ে গেছে। তুমি ওকে নিয়ে একটু পাশে রেস্টরুম আছে, একটু নিয়ে যাবে প্লিজ। একটু প্লিজ অ্যাসিস্ট করে দাও আমাকে, প্লিজ। আমাকে এটা সামলাতে হবে। অনেক অনেক, এদিকে এসো। ওকে একটু প্লিজ নিয়ে যাও রেস্টরুমে, প্লিজ। অনিকেতকে একটু হেল্প করো। অনিকেত প্লিজ প্লিজ। আমি কিভাবে? ও দেখিয়ে দেবে রাস্তাটা, প্লিজ একটু প্লিজ। এক্সকিউজ মি, হোয়াট ইজ দ্য প্রবলেম? প্লিজ লেট মি নো কি হয়েছে, প্লিজ। আরে রঞ্জনা, রঞ্জনা, আমার কথা শুনতে পাচ্ছ? রঞ্জনা, 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 আমার কথা শুনতে পাচ্ছ? রঞ্জনা। স্যার স্যার আপনি ওকে একটু সামলে নিন। ওদিকে উপাসনা ম্যাম হয়তো সমস্ত কিছু একা একা সামলাচ্ছেন, আমি একটু দেখি গিয়ে। না, আমি এখানে একা কি করবো? প্লিজ। সরি স্যার। আরে সরি মানে
বড় মুশকিলে পড়ল। রঞ্জনা, 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 আর তুই শুনতে পাচ্ছ আমার? হ্যালো, গুড নাইট স্যার। গুড নাইট। স্যার আমি আসছি। হ্যাঁ প্রিয়া, এক মিনিট। ফাংশনের পরদিন থেকে দেখছি তোমার মনটা বেশ খারাপ। না মানে কী হয়েছে সেটা আমি জোর করে জানতে চাইবো না, কিন্তু যদি অপ্রতিমের সঙ্গে কিছু হয়ে থাকে তাহলে প্লিজ সেটা মিটিয়ে নাও, কারণ সম্পর্কের জায়গায় না ইগোটাকে কখনো বড় হতে দিই না। দ্যাটস এ ব্লান্ডার। স্যার সেটা তো সরি, এক মিনিট। হ্যাঁ হ্যালো, আরে বারবার ধরে ডিভোর্সের পেপারে কবে সাইন করবো সেটা কেন জানতে চাইছো বলো তো? দেখো তো দিন ক্ষণ তারিখ এসব এসব আমি বলতে পারবো না, যখন সময় পাবো করে দেবো ঠিক। রাখো এখন। নিজের প্রবলেমে নিজেই জর্জরিত, তোমায় আবার কি বলছি। প্রিয়া, 2 মিনিট সময় হবে? না মানে আমি জানি এখন অনেকটা রাত হয়ে গেছে, কিন্তু তাও। স্যার এত হেজিটেট করছেন কেন, বলুন না। আমি ডিভোর্স পেপারে কেন সাইন করছি না সেটা তোমাকে বলবো বলেছিলাম। প্রিয়া আমার স্ত্রী একজনকে ভালোবাসে। এখন আমি ডিভোর্স দিলে তবেই তারা বিয়ে করতে পারবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, সে মানুষটা কেমন, ভালো না খারাপ, আমার স্ত্রীকে সে ভালো রাখতে পারবে কি না, এসব না শিওর হওয়া অবধি আমি ডিভোর্স পেপারে সাইন করব না। আমার স্ত্রী আমার সঙ্গে নাই বা থাকে, কিন্তু ওর ভালো থাকাটা আমার কাছে ইম্পর্টেন্ট। তাই যতক্ষণ না সেটা শিওর করতে পারছি ততক্ষণ আমি ডিভোর্স পেপারে সাইন করবো। গুড নাইট। গুড নাইট। কি ধাতুতে তৈরি মানুষটা। বলছি আপনি এক কাজ করুন, আপনি ওকে নিয়ে ঘুরে পেছনে বসে যান। আচ্ছা, ওকে কি আগে বাড়িতে ড্রপ করবো নাকি একবার ডক্টরের কাছে নিয়ে যাবো? না না, বাড়িতেই ড্রপ করবো।